আমরা যে চিত্র কালকে দেখতে পেলাম, মাথা ভাঙার ঘটনা বলছি, এক ঝাঁক তৃণমূল নেতা কর্মী তারা ঢুকে পড়লেন। কি অপরাধ ছিল? রাত দখল করছিল, এক নাট্যকর্মীকে সপাটে চড় মারলেন, বাদ গেলেন না বয়স্ক। এইভাবে কি রুখা যাবে? বিচারের দাবিতে নেমেছিলেন তো, কি মনে করেন? চিফ মিনিস্টার কি বলেছে? ফোঁস করতে। চিফ মিনিস্টার ফোঁস করতে বলেছে, তা বাঁশ যেমন ঝাড় তেমন, কঞ্চি তেমন। আজকে ফোঁস করতে বলেছে চিফ মিনিস্টার। একটা নির্লজ্জ মুখ্যমন্ত্রী, ডেমন মহিলা না হলে এরকম কথা বলে না। কারণ মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী। উনি প্রথমে পুলিশ দিয়ে বাংলার হবু ডাক্তারের প্রমাণ লোপাট করে দিল। উনি পুলিশ দিয়ে হুলিগান ঢুকে গেল, পুলিশ খাটের তলায় ঢুকছে, পুলিশ বাথরুমে ঢুকছে। কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল, কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল। সেই গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই পুলিশকে আজকে বাথরুমে লুকোতে হচ্ছে, সেই পুলিশকে আজকে কম্বলের তলায় ঢুকতে হচ্ছে। কি কারণ? না প্রমাণ লোপাট করো। সেই পুলিশকে দিয়ে ওই অভয়ার মাকে বাপকে প্রিন্সিপালের ঘরে ঢুকিয়ে সাদা খাতায় সই করতে বাধ্য করেছে ওই পুলিশ, ওই অশোকস্তম্ভ দেয়া পুলিশ, ওই বিনীত গোয়েল যার হুকুমে ওই পুলিশ ওই নির্যাতিতা অভয়া তার ডেড বডিটা পানিহাটি বার্নিং ঘাটে পুড়িয়ে দিল। পানিহাটির এমএলএ, আচ্ছা পানিহাটিতে প্রতিদিন কেউ না কেউ মরে, তা ওই জনপ্রতিনিধি এমএলএ কোনটার ক্ষেত্রে থাকে? ওর মা মরে গেলে থাকে কিনা সন্দেহ আছে, ওর বাপ মরে গেলে থাকে কিনা, কিন্তু এটার ক্ষেত্রে সে এসে লাশের ঢের পড়ে আছে, ওভারটেক করে পুলিশ, এমএলএ, কাউন্সিলর সবাই মিলে প্রমাণ লোপাটের জন্য তাড়াতাড়ি পুড়িয়ে দিল। কিসের এত জ্বালা? আজকে উদয়ন গুহ যে মালটা ফরওয়ার্ড ব্লকের, বাপ ছিল ফরওয়ার্ড ব্লক, ও ছিল ফরওয়ার্ড ব্লক, বামফ্রন্টের মধু চেটে চেটে মধু শেষ হয়ে গেল, বামফ্রন্ট চলে গেল। যেই বামফ্রন্ট চলে গেল, মালটা টপাং করে কাতলা মাছের মতো তৃণমূলে লাভ হল। আর তৃণমূলে এসে কোনো মুসলমান ঘরে কোনো মুসলমান ছেলে যদি মানে একটা হিন্দু মেয়েকে বিয়ে করে, তখন সেই মুসলমান ঘরে আসার পরে হিন্দু মহিলাটা বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে ধর্মকর্ম করে, বেশি বেশি করে রোজা করে। তখন পাড়ার লোকেরা বলবে, বাবা গো, ওই হিন্দু মেয়ে হয়ে কত মুসলমানের নামাজ পড়ছে, আমাদের মুসলমানের মেয়েরা তো পারবে না। ঠিক সেই রকমভাবে ওই উদয়ন গুহ বামপন্থী মাল এখানে যে তৃণমূলে এসে কত বড় তৃণমূলী, কত বড় মমতা প্রেমী, সেটা প্রমাণ করার জন্য সে আজকে হুলিগান পাঠাচ্ছে, সে আজকে বলছে, থ্রেট দিচ্ছে, আম জনতাকে থ্রেট দিচ্ছে। বাঁশ যেমন ঝাড় সেরকম, কঞ্চি সেরকম। গতকাল রাতে উই ওয়ান্ট জাস্টিস, তারা কোনো অপরাধ করেনি, তারা নিরীহ নির্বৃত, সেখানে তারা হুলিগান পাঠিয়ে, যেমন আর্জি করে হুলিগান পাঠিয়ে প্রমাণ লোপ করে, ঠিক ওই রকম হুলিগান পাঠিয়ে উই ওয়ান্ট জাস্টিসকে চুন দিয়ে মুছে দিচ্ছে। বেহা নির্লজ্জ না হলে, দোকান কাটা মুখ্যমন্ত্রী না হলে ওই রকম কাজগুলো করে? হ্যাঁ, এই উদয়ন গুহ মালটাও ফ্রেশ মাল না, ওরও বিরুদ্ধে অনেক তথ্য প্রমাণ আছে, ওটাকেও সিবিআই ডাকবে, কারণ ওর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ আছে। তৃণমূলে মধু চাটতে আসা বেরিয়ে যাবে।
একেবারে আমি অন্য একটি প্রসঙ্গে যাব, যে যে প্রসঙ্গটা খুব সেনসিটিভ। আমি বলছিলাম ডাক্তারবাবুরা, জুনিয়র ডাক্তাররা যেদিন বিনীত গোয়েলকে পদত্যাগ করবার জন্য বিভিন্ন দফা দাবি নিয়ে কিন্তু লালবাজারে পৌঁছলো ডেপুটেশন দেওয়ার পরে, তার পরের দিন সকালবেলা তড়িঘড়ি নবান্নে দৌড়লেন হ্যাঁ এই বিনীত গোয়েল। ঠিক কী আলোচনা, অন্য প্ল্যান? রেজেক মোল্লা একটা কথা বলেছিল, হেলে ধরতে পারে না গোগরো ধরতে যাচ্ছে। তা বিনীত গোয়েল ও হেলে ধরতে পারে না গোগরো ধরতে যাচ্ছে, অর্থাৎ হুলিগান ধরতে পারে না, ওই ডাক্তারদেরকে ধরতে যাচ্ছে যারা আন্দোলন করছে। এই বিনীত গোয়েলের সাথে মমতার কিসের প্রেমের, কিসের পীড়িতের কাঁঠালের আঠা, সেটা আমরা জানতে চাই। কারণ বিনীত গোয়েল ওত নিয়েছিল যে আমি ভারতের সংবিধান মনে কাজ করব। মমতা ব্যানার্জিও ওত নিয়েছিল, সেই ওত ফোত এখন সব চুলোই গেছে। এখন একটাই, বাংলার মানুষ জেগে গেছে। বাংলার মানুষ যাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়, মায়েদের, বুবুদের, খালাদের, আপাদের, মাসিদের ভেবেছিল সব লক্ষ্মীর ভাণ্ডার দ্বীপ বগলের তলায় রেখে দেবো, কিন্তু মায়েরা, বুবুরা, খালারা, আপাজানরা রাত জাগতে শুরু করেছে। উই ওয়ান্ট জাস্টিস। লাভলি মৈত্র কিন্তু এখানে পরিষ্কার একটা বক্তব্য বলছে, এতদিন কিন্তু বদল হয়েছে কিন্তু বদলা হয়নি, এবার বদলা হবে। লাভলি মৈত্রকে বলতে চাই, মমতা ব্যানার্জি সরকারে আসার পরে বদলা যদি না নিত, তাহলে নওশাদ সিদ্দিকে 52 দিন জেল কাটতে হতো না। বদলা যদি না নিত, তাহলে আজকে বিরোধী দলের পক্ষের যারা ভোটে দাঁড়ায় তাদের বাড়ি ভাঙচুর করতে হতো না। যারা বিরোধী পক্ষের লোক আছে, ভোটে জেতার পরে তাদেরকে বাড়ি ছাড়া হতো না। যারা বিরোধী পক্ষ আছে, পঞ্চায়েত নির্বাচনে হাইকোর্টে আসতে হতো না, এমএলএ ভোটে হাইকোর্টে আসতে হতো না। আজকে ওদের পেছনে শুধু পুলিশগুলো আছে বলে পুলিশ নির্ভরশীল সরকার হয়ে গেছে। কত বড় লাভলি মৈত্র আছে, পুলিশ সরে যাক, জনগণ বুঝে নেবে। একেবারে আমার শেষ প্রশ্ন, আজকে আদালতে সুপ্রিম কোর্টে বিচার এর দাবি ছিল এই তিলোত্তমার আর্জিকর কাণ্ড, সেটা পিছিয়ে গেল। ঠিক কী মনে হচ্ছে? মানুষ তো সন্দিহান হয়ে পড়ল যে এভাবে যদি পিছোতে থাকে তাহলে বিচার কবে হবে? দেখুন, এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর উচ্ছৃঙ্খল ব্যক্তি, এক শ্রেণীর তৃণমূলীরা, যারা এই নির্যাতিতার বিচার হোক চায় না, তারাই এই প্রচারটা করছে। কারণ আপনি বলুন, সিবিআইয়ের নামেও অনেকে কটু কথা বলছে। আজকে বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে আজকে শিক্ষামন্ত্রী জেল খাটছে। আজকে বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে আজকে অপা জেল খাটছে। আজকে বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে খাদ্যমন্ত্রী জেল খাটছে। আজকে বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে আজকে শাহজাহান জেল খাটছে। আজকে বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে আজকে অনুব্রত জেল খাটছে। বাংলার বুকে সিবিআই ঢুকেছিল বলে আজকে স্বাস্থ্য থেকে শিক্ষা, শিক্ষা থেকে রেশন এবং কয়লা, গরুচোর, পাথর চোর, ইঁট চোর, বালি চোর সবাই আস্তে 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 জেলে ঢুকছে, এবং সবটাই হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দায়। তাই 5 দিন পিছিয়ে গেছে বলে আরে ভাববার কিছু নেই, কারণ এই মামলা সুপ্রিম কোর্ট স্বপ্রণীতভাবে নিয়েছিল, এবং এই মামলাতে সুপ্রিম কোর্টের রায়ে বাংলার কলকাতা পুলিশকে নিকাম্মা বলে, কলকাতার পুলিশ হুলিগানকে জব্দ করতে পারেনি বলে, কলকাতার পুলিশ অভয়াকাণ্ডের প্রমাণ লোপাট করেছিল বলে সেই কলকাতা পুলিশকে সরিয়ে দিয়ে আরজি করে সেন্ট্রাল ফোর্স দিয়েছে, এবং সেই সেন্ট্রাল ফোর্সকে কলকাতার রাজ্য সরকার পায়খানা, বাথরুম থেকে আরম্ভ করে কোনো কিছু সহযোগিতা করছে না, এবং ওখানে মহিলা সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হয়েছে।
তাদেরকে বাথরুম পর্যন্ত ব্যবহার ঠিক মতো করতে দিচ্ছে না। তাই সেন্ট্রাল গভর্নমেন্টের মহামান্য স্বরাষ্ট্র দপ্তরের এটাতে স্বপ্রণীতভাবে পার্টি হয়েছে। তাই ইসবার ছোড়েগা নেই, তুষের আগুন দিক 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 করে জ্বলছে। দেহত্যাগ না করলে মমতা ব্যানার্জি পদত্যাগ করবে না, এটা বাংলার মানুষ জেনে গেছে। তাই উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট পদত্যাগ।